হ্যালো গাইস, কেমন আছেন? কি অবস্থা? আশা করি ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সে ব্লগটা হচ্ছে তালের বড়া খাবে আমার ছেলে। তাল বড়া খাওয়ার জন্য অনেক সকাল থেকে আজকে শুরু করছে। আম্মু তালের বড়া খাবো, তো যাই হোক অবশেষে তালটা ছিলিয়ে ধুয়ে নিলাম। তারপরে রসগুলো বের করলাম। রসগুলো বের করার পরে রসের ভিতরে চিনি দিলাম, আটা দিলাম, সব কিছু এক জায়গায় অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি যাতে চিনিগুলো একদম মিক্সড হয়ে যায়। আর তারপরে এগুলো মিক্সড করার পরে এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য এক জায়গায় রেখে দিলাম। যে একটু আটাটা শুকনা চালের গুঁড়া দিয়েছি, তার সাথে একটু গমের আটাও মিক্সড করেছি যাতে পিঠাটা একটু নরম হয়। চালের আটা দিলে মনে করেন পিঠাটা খেতে যখনই খাবেন ভাজার পর তখনই একটু নরম হবে, কিন্তু তারপরে শক্ত হয়ে যাবে। যার জন্য আমি একটু এর ভিতরে গমের আটাও অ্যাড করেছি। তারপর আমার গলাটা ভেঙে গেছে, বুঝতেই পারছেন। বেড়াতে গেছি বা বেড়াতে আসছি, এখানে এসে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা এরকম একটু সমস্যা হচ্ছে। তারপর একটা ব্লগ তৈরি করলাম আপনাদের জন্য। আর ব্লগটা কেমন হচ্ছে দেখেন। সব কিছু অ্যাড করার পরে একটা কড়াই উঠাই দিলাম, কড়াইয়ের ভিতরে তেল দিলাম, দিয়ে অল্প করে সামান্য কিছু দিয়ে দেখতেছি যে আসলে হবে কি না, কোনো সমস্যা হয় কি না। এই জন্যে সামান্য কিছু পরিমাণে একবারে দিলাম, প্রথমবারের মতো দিয়ে দেখতেছি যে টেস্ট করতেছি যে আসলে পিঠা হয় কি না। শুধু না হয় অন্য কিছু সময় যদি না হতো তাহলে অন্য কিছু আবার চিনি বা আটা আরও বেশি করে অ্যাড করতাম, যার কারণে দেখলাম যে না ঠিক আছে। এখন আমি ভাজা শুরু করে দিয়েছি। এই যে ভাজতেছি দেখেন, নাড়াচাড়া করতেছি, নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে, এবং কাঁচা থাকলে তো খেতে পারবে না আর ভালো স্বাদও লাগবে না। যার কারণে একটু কড়া করে ভাজতে হয়। একটু কড়া করে ভাজার কারণে একটু লালটি লালটি সাইজ হয়েছে। আর তখনই কিন্তু আমি সব পিঠা ওঠাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে ভেজে আপনারাও ট্রাই করে দেখবেন আর খেতে থাকবেন, খুব স্বাদ লাগবে এই পিঠাটা আমার কাছে এবং আমার ছেলে, আমার ফ্যামিলি, এক কথা সবার কাছে পিঠাটা সবার অনেক অনেক পছন্দ। যার জন্য আমি পিঠাটা আজকে বানাচ্ছি। এভাবে সব কিছু এভাবে দিয়ে ভাজিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করার পর ভাজা শেষ। এবার কিন্তু আমি উঠাচ্ছি, উঠায় রাখতেছি। তারপর দেখি ছেলে তো খাওয়ার জন্য বারবার আসছে, আম্মু পিঠে হয়েছে কিনা। তারপরে পিঠাগুলো ঠিক সুন্দর করে ভাজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাজা। এখন আমি তেলের ভিতর থেকে সব পিঠাগুলো উঠাবো, তারপরে একটা প্লেটে পরিবেশন করব খাওয়ার জন্য। এই যে প্লেটে পরিবেশন করলাম। ছেলে তো বারবার খাওয়ার জন্য আসছে, যাই হোক এবার ছেলে খাবে মজা করে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।